श्री गुरु चरण सरोज रज निज मनु गुरु सुधारी बरनऊ रघुबर विमल जसु जो नायक हाल चारी। রাবণ হনুমানের মতো খুবই শক্তিশালী, তাও আপনি রাবণকে কৈলাস তুলতে দেননি, কিন্তু হনুমান নিমেষে পর্বত তুলে ফেলল। এর কারণ এটা নয় তো যে সে আপনার অংশ? না দেবী, হনুমান এই কারণে পর্বত তুলতে পেরেছে কারণ তার মানসিকতা ও উদ্দেশ্য ছিল ন্যায়পরায়ণ। কিন্তু রাবণ তার শক্তি সিদ্ধ করতে অহংকারকে তার অস্ত্র করে কৈলাস পর্বত তোলার দুঃসাহস দেখিয়েছিল। আর অন্যদিকে হনুমান পরমার্থে রামের কাজ সিদ্ধ করার জন্য বিনম্রতার সাহায্য নিয়েছিল, হিমালয়ের থেকে অনুমতিও চেয়েছিল। ঠিকই বলেছেন, কিন্তু মহাদেব, হনুমান ভুলবশত একটা পর্বতখণ্ড ভূমিতে ফেলে দিয়েছিল, সে কি সামলাতে পারেনি? দেবী, যার মানসিকতা ন্যায়পরায়ণ আর উদ্দেশ্য সংসারের কল্যাণ করা, তার ভুলও সংসারের কাছে কল্যাণকারী হয়ে ওঠে। এই পর্বত নিয়ে যাচ্ছিল নারায়ণের কাজ সিদ্ধ করার জন্য। নারায়ণের কাজেই আসবে, ত্রেতা যুগে না হোক, দাপর যুগে তো বটেই। অর্থাৎ দাপর যুগে নারায়ণের পরের অবতার শ্রীকৃষ্ণ লীলার এক অভিন্ন অঙ্গ হবে এই পর্বত। তখন এটা গোবর্ধন পর্বত রূপে পরিচিত হবে। আর তখন এই গোবর্ধন ইন্দ্রদেবের প্রকোপ থেকে সমগ্র বৃন্দাবনকে বাঁচাবে। নারায়ণের এই অবতারে প্রভুর স্পর্শ পায়নি তো কি হয়েছে? পরের অবতারে প্রভুর ক্রীড়াস্থল হবে এই পর্বত। কিন্তু এখন সময় রাম অবতারের, আর তার বাধাও কম নয়। প্রভঞ্জনী, তোমার বিষের ঔষধি তো দেবতাদের কাছেও নেই। তোমার বাঁধন এতই শক্ত যে হিমালয়কেও চূর্ণ বিচূর্ণ করতে পারে। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যের দায়িত্ব তোমায় দিচ্ছি। সমুদ্রের ওই পারে আমাদের এক শত্রু আছে, রাম, যে লঙ্কাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। তার শিবিরে তুমি যাও আর সেখানে গিয়ে তাকে শেষ করে ফেলো। যখন রামই থাকবে না, তখন তার সৈন্যবল, তার বুদ্ধি, তার পথ প্রদর্শন কোনোটারই গুরুত্ব থাকবে না। আর কেউ লঙ্কায় পদার্পণ করার স্বপ্নও দেখবে না। যাও। সিংহনন্দের হাত থেকে তুমি বেঁচে গেছো রাম, কিন্তু আমার এই বিষধর সাপের থেকে তুমি বাঁচতে পারবে না। তোমার বিনাশের সংবাদ পেয়ে পিতা অত্যন্ত আনন্দিত হবেন, আর অন্যদিকে আমার মাতার ভ্রম চিরকালের মতো দূর হয়ে যাবে যে তুমি নারায়ণ। আমি এটা প্রমাণ করে দেব যে তুমি নারায়ণ নও, কেবল এক তুচ্ছ মানুষ তুমি রাম।
প্রভু, যত পাথর ছিল সব বের করে নিয়েছি, এবার কি করব? হ্যাঁ প্রভু, এই দিয়ে তো 10 যোজন সেতুও তৈরি হবে না। যা ভয় ছিল তাই হলো। হনুমান এখনো ফেরেইনি। হনুমান আমার আশার প্রদীপ, ও কখনো অসফল হবে না। लाल देह लाली लसे अरुधरि लाल लगू वज्र देह दानव तलत जय 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 कपी পবন পুত্র হনুমানের জয়! 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 জয় শ্রীরাম। পবন পুত্র হনুমানের জয়! পবন পুত্র হনুমানের জয়! পবন পুত্র এটা হনুমানের শক্তিতে হয়নি, এ হলো আমার প্রভুর ভক্তির পরিণাম। আপনারা জয় হনুমান নয়, জয় শ্রীরাম বলুন, আর এত উঁচু গলায় বলুন যে সেতু নির্মাণের পূর্বে রাক্ষসদের মনে ভয়ের বাতাবরণ তৈরি হয়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম! 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 কুড়ি যোজন! 20 যোজন! 20 যোজন! 20 যোজন! জয় শ্রীরাম। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! 14 আর আজ 20। এবার সন্তুষ্ট তো লক্ষণ? জয় শ্রীরাম। জয় শ্রীরাম! श्री राम श्री राम श्री राम জয় শ্রীরাম! জয় শ্রীরাম!
21 যোজন 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। দ্রুতগতিতে আমাদের সেনা এগিয়ে চলেছে। বাইশ যোজন জয় শ্রীরাম জয় শ্রীরাম। জয় শ্রীরাম জয় শ্রীরাম। হনুমান কাকা, লঙ্কার কেবল 23 যোজন দূরে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আজ রাতেই সেতুর কাজ সম্পূর্ণ হয়ে যাবে মিত্র। সৈন্যদের উৎসাহ দেখতে পাচ্ছেন তো? আদেশ করুন যাতে সমুদ্রের বাকি অংশ আমরা লাফ দিয়ে পার করতে পারি। আপনি আদেশ দিন যাতে আমরা রাবণ আর তার সৈন্যদলকে ধ্বংস করতে পারি। অধর্মের লঙ্কায় আমরা ধর্মযুদ্ধ শুরু করতে পারি। আমি বানর সৈন্যদের পরিশ্রম এবং উৎসাহকে সম্মান করি, কিন্তু যে কোনো কার্য মহাদেবের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ। তাই ওনাকে সম্মান জানাতে যুদ্ধভূমিতে যাবার পূর্বে ওনার শিবলিঙ্গ স্থাপন করে আরাধনা করার ইচ্ছে আমার। অতি উত্তম ভাবনা শ্রীরাম। रघुकुल शिरोमणिः तत इत्यत्र महादेवस्य प्रतिष्ठायाः सज्जता अगस्त्य ऋषिः तस्य মহর্ষি অগস্ত্য, तद्वा दातुं सहायं প্রণাম। দীর্ঘজীবী হও। যে লঙ্কা আজ অব্দি কেউ দেখেনি, সেই লঙ্কায় পৌঁছনোর পথ তোমার সান্নিধ্যে তৈরি হচ্ছে। ধন্য রঘুকুল নন্দন। আর মহাদেবের আরাধনা করাও উচিত। তিনি কেবল আপনার আরাধ্য নন, বরং তিনি মহাকালের রূপ। রাবণের কাল এই সেতু দিয়ে তার কাছে পৌঁছবে। এ স্থান বড় পবিত্র। এই শিবলিঙ্গ এর শোভা বৃদ্ধি করবে। এখানে হিমালয় থেকে নিয়ে আসা স্ফটিক শিবলিঙ্গই স্থাপিত হবে, আর তা স্থাপনের শুভ মুহূর্ত কাল সূর্যোদয়ের পূর্বে। সূর্যোদয়ের পূর্বে?
কিন্তু এত শীঘ্র এমন বিশেষ শিবলিঙ্গ এখানে আনা অসম্ভব। আর হিমালয়ের মতো এমন বিশাল পর্বতমালায় শিবলিঙ্গ খোঁজা একেবারেই সহজ কাজ হবে না। ভ্রাতা লক্ষণ, যখন মাথায় প্রভু রামচন্দ্রের হাত থাকে তখন সবকিছুই সম্ভব। প্রভু, আপনি আমায় আজ্ঞা দিন আপনার আরাধ্যকে স্থাপন করার জন্য আপনার এই ভক্তের যোগদান স্বীকার করুন। জয় শ্রীরাম। ভোর হতে চলেছে, শুভক্ষণ কেটে যাওয়ার আগেই শিবলিঙ্গ স্থাপন করতে হবে। হনুমান সময় মতো ফিরতে পারে। আমার হনুমানের ওপর বিশ্বাস আছে, ও এক্ষুনি চলে আসবে। ভ্রাতা লক্ষণ ঠিকই বলেছিলেন, এই বিশাল হিমালয় পর্বতে সেই বিশেষ শিবলিঙ্গ কোথায় পাবো আমি? ভোর হতে চলেছে রাম, শুভক্ষণ কেটে যাওয়ার আগেই শিবলিঙ্গ স্থাপন করতে হবে আর বিধিমতো তার পুজো করতে হবে। মনে হয় না হনুমান সময় মতো ফিরতে পারবে। আমার হনুমানের ওপর বিশ্বাস আছে, ও চলে আসবে ঋষিবর। মিত্র, লঙ্কা পর্যন্ত সেতু প্রস্তুত, আর আমাদের সৈন্যরাও। ইতিহাস সাক্ষী থাকবে এই যাত্রার, যেখানে বানর এবং মানুষ একসঙ্গে এই যাত্রা শুরু করেছিল। যার লক্ষ্য অন্যায়ের দমন, এবার তারা রক্ষা পেতে আর্তনাদ করবে, যাদের মন্ত্র বয়ম রক্ষা মাহা। প্রভু, আপনি কেন কষ্ট করবেন? এ তো এক সামান্য প্রাণী মাত্র। বহুদিন যাবৎ কুস্তি করা হয়নি, আজ বরং তা করে নি।
অঙ্গদ! জয় শ্রীরাম! অতি উত্তম অঙ্গদ। যে সেনায় অঙ্গদের মতো বীর থাকে তাদের বিজয়ী হতে নিয়তিও আটকাতে পারে না। প্রথমে ওই মায়াবী রাক্ষসের আগমন, আর এখন সর্পদানবের আগমন। সংকেত স্পষ্ট যে শত্রু ব্যাকুলও আর ভীতও। সেই জন্যই সরাসরি যুদ্ধ না করে লুকিয়ে প্রহার করছে।